আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? যে কোনো একটা ব্রাউজারে ঢুকো। Ôi xe chụp thật ra bằng là হুম, দীর্ঘ 1 মাস পর ক্লাসে ঢুকলাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। 1 মাস কেন, 1 মাস পরে কেন ক্লাসে ঢুকছেন ভাই? কি হয়েছে, কি সমস্যা? আপনাদের তো ক্লাস হয়েছে মেবি 4টা, না নাকি? 327 নম্বর ব্যাচে তো ক্লাস হয়েছে 4টা। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? উম, স- আমরা আর 2টা মিনিট একটু ওয়েট করি, তারপর আমরা ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? আর সবাই একটু মাইকটা অফ রাখেন। ভাই স্যার, ভাই। হ্যাঁ, আচ্ছা, আমি সবার মাইকটা একটু আপাতত অফ রাখি 2 মিনিটের জন্য। ওকে, 4 বাজে। আর একটু ওয়েট করি, মোটামুটি 20 জনের মতন জয়েন করছেন। আচ্ছা, আর ওয়েট করে লাভ নাই, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? সবার মাইকটা আমি আপাতত অফ রাখলাম। ইনশাল্লাহ যদি কোনো কোশ্চেন থাকে আমি অ্যান্সার দিব, আপনি হচ্ছে চ্যাট বক্সে জানাবেন, ঠিক আছে? আমাকে জাস্ট একটু চ্যাট বক্সে জানাবেন যে আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আর আমার অডিওটা ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা, মিনিমাইজ করি, এটাও মিনিমাইজ। এই ট্যাবগুলো লাগবে না। আচ্ছা, আমাদের হচ্ছে ছিল লাস্ট ক্লাসে ফটোশপের ক্লাস নাম্বার 4। আমরা যদি আজকে দেখি আমাদের হচ্ছে আপনাদের ফটোশপের ক্লাস নাম্বার 4ই তো গেল মনে হয় লাস্ট ক্লাস, তাই না? 327, 327, 327, ক্লাস নাম্বার 3। ওকে, আচ্ছা দাঁড়ান, আমি একটু চেক করে নিই। চেক করে কনফার্ম হয়ে নিই, তারপরে হচ্ছে যা করার করতেছি, সমস্যা নেই। প্লেলিস্ট 327, হ্যাঁ, ক্লাস নাম্বার 3, 3টা ক্লাস গেছে। আজকে হচ্ছে আপনাদের ক্লাস নাম্বার 4। ক্লাস নাম্বার 4-এ আমরা মূলত হচ্ছে পেন টুল অ্যান্ড হচ্ছে বিভিন্ন ধরনের শেপ সম্বন্ধে জানবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? ওকে, আমরা হচ্ছে ফটোশপটাকে ফার্স্টে ওপেন করি। ফটোশপটাকে ওপেন করার পরে ওপেন হোক একটু। কোন লার্জ ডকুমেন্ট ইয়া করছে, যাই হোক। আরে কাটে না কেন? নো,
দরকার নাই, এটাও দরকার নাই, নো। আচ্ছা, ফটোশপটা ওপেন করার পরে আমরা হচ্ছে ফাইল থেকে নিয়ে যাব, জাস্ট একটা ব্ল্যাঙ্ক একটা আর্টবোর্ড নেই যে কোনো সাইজে, আমি ওয়েব থেকে ওয়েব ব্রাশ নেই যাতে আর্টবোর্ডটা একটু বড় পাই। ঠিক আছে। সাইমুল্লাহ ভাই বুঝি নাই, আমার করতে হবে পিসিতে, মানে বুঝিনি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা একটা আর্টবোর্ড নিলাম, ঠিক আছে। আর্টবোর্ড নেওয়ার পরে বা ডকুমেন্ট নেওয়ার পরে আমরা পেন টুলটা কোথায় পাবো? পেন টুলটা আমরা পাবো হচ্ছে মূলত আমাদের টুলবার থেকে নিচের দিকে আসলে দেখবেন একটা ফাউন্টেন পেনের টিপের মতন একটা ইয়া আছে, একটা আইকন আছে। আগের দিনের কলম ছিল না, দোয়াতের কালি দিয়ে ইউজ করতে, ওই টাইপের একটা আইকন আছে, সেটা হচ্ছে আমাদের পেন টুল। এই পেন টুলটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল, যেটা আপনি হচ্ছে ফটোশপে পাবেন, ইলাস্ট্রেটরে পাবেন, প্রিমিয়ার প্রোতে পাবেন, আফটার ইফেক্টে পাবেন, ফিগমাতে পাবেন, কোরাল ড্রতে পাবেন, এনি অটোক্যাডে পাবেন, ক্যাপকাটে আছে। মোটামুটি বিভিন্ন জায়গাতে যত ধরনের ডিজাইন রিলেটেড সফটওয়্যার, ডেভেলপ রিলেটেড সফটওয়্যার আছে, সব জায়গার মধ্যে আপনি এই পেন টুলটাকে পাবেন। অ্যান্ড এই পেন টুলটার কাজ সব জায়গাতে সেম। এটা এমন না যে হচ্ছে ফটোশপে একরকম অন্য কোথাও আরেক রকম, না। পেন টুলে যেই ধরনের কন্ট্রোল, অন্য কোনো সফটওয়্যারে গেলে সেম কন্ট্রোল। সো এখানেই বোঝা যাচ্ছে যে পেন টুলটা কতটা ইম্পর্ট্যান্ট। সো পেন টুল দিয়ে আমরা যে কোনো ধরনের শেপ বা যে কোনো একটা লাইন দিয়ে যে কোনো কিছুকে সিলেক্ট করতে পারি। আমরা শুরুর দিকটাতে সিলেকশন টুল বা এই টাইপের জিনিসগুলো দেখছিলাম না, আমরা পেন টুল দিয়েও সিলেকশন করতে পারি। যখন আপনি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা প্রপারভাবে রিমুভ করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই পেন টুল ব্যবহার করতে হবে। আপনি এই অটোমেটেড সিলেকশন টুলগুলো ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন না। ঠিক আছে। সো এইখানের মধ্যে আপনি যেটা করতে পারেন, আপনারা হচ্ছে পেন টুলটাকে সিলেক্ট করবেন। এখন পেন টুলটা সিলেক্ট করার পর আপনি যখন আর্টবোর্ডের মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে একটা ব্লু কালারের পয়েন্ট তৈরি হয়েছে। তো এই পয়েন্টটার নাম হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট। পেন টুল মেইনলি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে। এখন একটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পর আপনি দূরে গিয়ে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিছেন, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে, তাই না? এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মিলে কি তৈরি হয়েছে? একটা পাথ। এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি একটা পাথ। এন্ড আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি এখান থেকে টান দিতেন, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করে হালকা একটু যদি হাতটাকে মুভ করতেন, দেখতেন আপনার পাতটা কি হচ্ছে, কার্ভ হচ্ছে। কার্ভ হওয়ার সাথে সাথে আমাদের এইখানের মধ্যে দেখেন একটা হ্যান্ডেল চলে আসছে, দুই পাশে দুইটা হ্যান্ডেল চলে আসছে। এই হ্যান্ডেলটাকে আপনি যদি হচ্ছে অল্ট প্রেস করে ধরে, আগে কন্ট্রোল প্রেস করে ধরে যদি মুভ করেন, দেখবেন যে এই কার্ভটা আর এটা চেঞ্জ হচ্ছে। এই বারটাকে বলে মূলত কন্ট্রোল হ্যান্ডেল। ঠিক আছে, পেন টুলের কন্ট্রোল হ্যান্ডেল। এই বারটার কাজ হচ্ছে হলো এই কার্ভটাকে মেনটেন করা। এখন এইখান থেকে যদি আমি এইখানেও একটা ক্লিক করি, দেখেন এখানে একটা কার্ভ তৈরি হয়েছে, কারণ কি এইখানে যেভাবে টান দেওয়া হয়েছে এই কার্ভটা সেইভাবে হয়েছে। এখন আমি যে অল্ট বাটন প্রেস করে ধরে যদি এই কন্ট্রোল হ্যান্ডেলটাকে যদি ড্র্যাগ করি, দেখেন এই পাশের কার্ভটা মডিফাই হয়ে গেল। অ্যান্ড এইখান থেকে যদি মুভ করি, এই পাশেরটা ইয়া হইলো। কিন্তু আপনি যদি শুরুতে কোনো কিছু ক্লিক না করেন, আপনি যদি নর্মালি একটা ক্লিক করে ড্র্যাগ করেন অ্যান্ড কন্ট্রোল প্রেস করে যদি আপনি এটাকে মুভমেন্ট করেন, দেখবেন দুইটা একসাথে মুভ হচ্ছে। ঠিক আছে, দুইটা একসাথে মুভ হচ্ছে। কিন্তু অল প্রেস করে ধরলেই এই কানেকশনটা ব্রেক হয়ে যায়, অ্যান্ড এটা আর কখনোই একসাথে হবে না। এখন আপনি যদি কন্ট্রোল প্রেস করে ধরেও যদি মুভমেন্ট করেন, তারপরেও হচ্ছে এটা কি হবে, এইটা চেঞ্জ হবে না, এটা হচ্ছে আপনার মুভমেন্ট হইতেই থাকবে। আর কি একসাথে মুভমেন্ট হবে না, এটা আলাদা আলাদা সেপারেট মুভমেন্ট হবে। বুঝতে পারছেন সবাই পেন্টুলের ব্যাপারটা? পেন্টুল কি করে? পেন্টুল মেইনলি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে। দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একটা পাথ হয়, অ্যান্ড মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্টে একটা কি হয়, শেপ ক্রিয়েট হয়। এখন আপনি যদি লেয়ার প্যানেলে দেখেন, দেখেন এখানের মধ্যে একটা শেপের আইকন চলে আসছে। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, কন্ট্রোলের বিষয়টা হচ্ছে, যদি আবার বলি,
এটা ডিলিট করে দিই, একটা নিউ লেয়ার নিয়ে আমি এই শেপটাকে ডিলিট করে দিই। শেষ। আপনি পেন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, দেন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করার পর একটা পাথ ক্রিয়েট হলো। এখন আপনি ছাড়েন নাই, আপনি ক্লিক করে ধরে একটু টান দিছেন, টান দেওয়ার পরে দেখবেন কন্ট্রোল হ্যান্ডেলটা চলে আসছে। এন্ড এই কন্ট্রোল হ্যান্ডেলটাকে আপনি হচ্ছে কন্ট্রোল প্রেস করে যদি মুভমেন্ট করেন, এটা হচ্ছে উপরে নিচে মুভমেন্ট করবে, ঠিক আছে। অ্যান্ড অল প্রেস করে ফেললে এটা ব্রেক হয়ে যাবে, তখন আর এইটা একসাথে জয়েন থাকবে না। এখন যেমন আমি কন্ট্রোল প্রেস করাতে হচ্ছে দুইটা একসাথে মুভমেন্ট করতেছে, দুই পাশের কন্ট্রোল হ্যান্ডেল, একটা উপরে একটা নিচে। কিন্তু আপনি যখন অল প্রেস করে ফেলবেন তখন যে কোনো একটা মুভমেন্ট হবে, ঠিক আছে, যে কোনো একটাই মুভমেন্ট হবে। সো ক্লিয়ার হয়েছেন ভাইয়া? আচ্ছা, কি হয়েছে? অল প্রেস করে একবার ভাঙলে আর জোড়া লাগানো যাবে না? না, একবার ভেঙে ফেলে আর জোড়া লাগানো যাবে না। সো এটা আলাদা আলাদাই কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। ওকে, এইবার আমি যদি হচ্ছে ইয়াতে যাই, আপনাদের মডিউলে যাই, মডিউলে গেলে এখানের মধ্যে আমাদের হচ্ছে নেক্সট টুল হচ্ছে কি, ফ্রিডম পেন টুল। আচ্ছা, ফ্রিডম পেন টুলে যাওয়ার আগে, কি রে ভাই, ফ্রিডম পেন টুলে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা নর্মালি এইখান থেকে পেন টুলটা যখন সিলেক্ট করে যখন আমরা পাত নিচ্ছি না, এটা কি হইলো, একটা শেপ হয়ে গেল। এই শেপটার মধ্যে আপনি চাইলে কালার দিতে পারেন। কিভাবে? আপনি উপরে দেখবেন যে এখানে ফিল কালার আছে আর স্ট্রোক কালার আছে, ঠিক আছে। তো আপনি ফিল কালারে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানের মধ্যে চারটা অপশন পাবেন। প্রথমটা হচ্ছে কি, ফিল কালার অফ। এরপরটা হচ্ছে ফিল কালার। এখন আপনি ফিল কালার যে কোনোটা চেঞ্জ করতে পারেন, অথবা কালার পিকারও আনতে পারেন এই ডান পাশের এই বক্সটা থেকে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিলে এটা কালারটা চেঞ্জ করে নিবে, ঠিক আছে। অ্যান্ড এরপর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালারও অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালারও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। গ্রেডিয়েন্ট কালার গেল, এরপরটা হচ্ছে প্যাটার্ন। এটা খুব কম লাগে, এটা আমাদের অতটা দরকার পড়ে না। তারপর যদি আপনাদের কোনোদিনও প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা ইয়া করতে পারেন। ওকে, এই গেল হচ্ছে পেন টুলের আরেকটা পার্ট, কালার দেওয়ার পার্ট। এখন পেন টুলের মধ্যে একটা বিষয় আছে, যখন আপনি পেন টুলে থাকবেন, যেহেতু এটা শেপের মধ্যে একটা আউটলাইন থাকে। আমি যদি মুভ টুল দিয়ে দেখে, দেখেন হালকা একটা আউটলাইন আছে, এই আউটলাইনটার নাম হচ্ছে হলো গিয়ে স্ট্রোক। এই স্ট্রোকেরও কালার পাল্টানো যায়, দেখবেন ফিল কালারের ঠিক পাশেই স্ট্রোক আছে। এই স্ট্রোকের মধ্যে ক্লিক করেন, সেম সেম ফিল কালারের মতন, ফিল কালারের যা যা ফাংশন এখানেও সেম সেম ফাংশন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কিন্তু কালার পিকার থেকে এই পেন টুলে কোনো পার্টে, পেন টুলে বা কোনো শেপে কালার দিতে পারবেন না, ঠিক আছে। কোনো শেপে কালার দিতে পারবেন না, আপনাকে উপরে ফিল কালার থেকেই কালার দিতে হবে। তো এরপরে যেটা থাকে, আমরা হচ্ছে যদি কোনো ইমেজকে যদি ইয়া করতে চাই, আমরা কোনো ইমেজকে যদি হচ্ছে ট্রেস করতে চাই পেন টুল দিয়ে, সেই ক্ষেত্রে আমরা পেন টুলে গেলে উপরে দেখবেন এই পাশে শেপ লেখা থাকবে আপনাদের, বা এখান থেকে পাত লেখা থাকবে। যদি পাত লেখা থাকে তাহলে হচ্ছে কি, আপনি ইমেজ সিলেকশনের মুডে আছেন। আর যদি শেপ লেখা থাকে, সেই ক্ষেত্রে আপনি কাস্টম শেপ ক্রিয়েট করতে পারবেন পেন টুল দিয়ে। আপনি মেইনলি হচ্ছে ইমেজকে ট্রেস করার জন্য এখান থেকে পাথ সিলেক্ট করবেন। অ্যান্ড আপনি যখন এখানের মধ্যে পেন টুল দিয়ে কোনো কিছু বানাবেন, তখন দেখবেন যে এটার মধ্যে ফিল কালার অ্যান্ড স্ট্রোকের কোনো অপশন নাই। বিকজ অফ এখানে আপনার সিলেকশনটা কি হয়ে আছে, পাথ। আপনি স্ট্রোক শেপ করলে এটা আবার চলে যাবে। তা আমরা পাতে যদি যাই, আমরা তো ফার্স্টে হচ্ছে একটা, মনে করেন যে কোনো একটা এরিয়া সিলেক্ট করলাম, জাস্ট উল্টাপাল্টা একটা সিলেক্ট করছে। এখন এই এরিয়াটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি। সিলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল প্লাস এন্টারে প্রেস করেন, দেখবেন এই এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমাদের এটা শেপে থাকে,
পেন টুল থেকে এটা যদি আমাদের শেপ মুডে থাকে অ্যান্ড আমরা যদি এখানে একটা শেপ ক্রিয়েটও করি অ্যান্ড এটাকে কালারও দেই, তাহলে কি সিলেকশন হবে না? হবে। কন্ট্রোল এন্টার দিলে এরিয়াটা সিলেকশন হবে। কিন্তু একটা জিনিস দেখেন, যদি এটা যদি সিলেকশন হয়ে থাকে তখন এখানের মধ্যে একটা ঝামেলা লেগে যাবে যে আপনি যখন এটাতে কালারটা চেঞ্জ করবেন, চেঞ্জ হবে না। এখন আপনি নিউ একটা লেয়ার নিয়ে আপনি কালার দিলেনও, কিন্তু নিচে কিন্তু সেই কালারের লেয়ারটা থাইকেই যাবে, সেই শেপটা কিন্তু থাইকেই যাবে। তাহলে আপনার শেপ দিয়ে সিলেক্ট করলে এটা অ্যাকচুয়ালি আপনার কাজ বাড়ায় দিতেছে। সো আপনার যদি কোনো এরিয়া পেন টুল দিয়ে সিলেক্ট করা লাগে, সেই ক্ষেত্রে কন্ট্রোল, এখান থেকে ফার্স্টে ইয়াতে পাতে যাবেন, পাতে গিয়ে কন্ট্রোল এন্টার দিবেন, পাত দিয়ে সিলেক্ট করে দেন আপনি কন্ট্রোল এন্টার দিবেন, তাহলে এরিয়াটা সিলেক্টেড হবে। ঠিক আছে, এই হলো গিয়ে ব্যাপার। সো পেন টুলের এতটুকু বিষয়ই আছে, পেন টুলের ব্যাপারে ক্লিয়ার হয়েছেন সবাই? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ফ্রিডম পেন টুল। আচ্ছা, ফ্রিডম পেন টুলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা কোশ্চেন, আমার স্ক্রিনের মধ্যে একদম স্ক্রিনের মিডলে কি আপনাদের কাছে কি বারবার কোনো টেক্সট উঠতেছে বা ইয়া হইতেছে এরকম কিছু কি পাচ্ছেন, নাকি হচ্ছে পুরো স্ক্রিন ফ্রেশ? ওকে। না, আমার মনিটর নষ্ট হয়ে গেছিল তো আজকে রিপেয়ার করে আনছি। এখন রিপেয়ার করার পরে একটা লেখা বা মনিটর ইন্টারনাল কোনো ফাংশন হয়তো বা বারবার আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে কিছুক্ষণ পর পর, এই একটা প্রবলেম। বুস্ট আপ স্ক্রিন অন অফ অন অফ বারবার হইতেছে আর কি। কারণ ওই যে কন্ট্রোলের যে বাটনগুলো আছে না, ডিসকানেক্ট করা, এই জন্য হচ্ছে সমস্যা। আচ্ছা, যাই হোক, আপাতত মনিটর কিনবো না। আচ্ছা, ঠিক আছে। এখন ফ্রিডম পেন টুলে যদি আমরা যাই, রাইট ক্লিক করে ফ্রিডম পেন টুলে গেলে, ফ্রিডম পেন টুলটার মধ্যে আপনাদের বেসিক্যালি শুরুতে পেন্সিল বা ব্রাশ যেভাবে আমরা ইউজ করি না, ঠিক সেম ভাবে আমরা পেন টুলটাকে ব্যবহার করতে পারি নিজের মন মর্জি মতন। পেন্সিলের মতন আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু ফ্রিডম পেন টুলটা আমাদেরকে অনেক হেল্প করে ইমেজ সিলেকশনে বা যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেকশনের জন্য। আপনি চাইলে এটাকে পাথ বা শেপ, এটাকেও দুই মুডেই ইউজ করতে পারবেন ফ্রিডম পেন টুলকেও। আমরা ফাইল থেকে প্লেস ইমবেডেড করে একটা ইয়া নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসি। ধরেন ইমেজ 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 ইমেজ, একটু কালারফুল টাইপের ইমেজ নেই। ধরেন এখানে একটা, এখানে অনেকগুলো কালারের ইমেজ আছে, তাই না? এখন ফ্রিডম পেন টুলের মধ্যে উপরের দিকে আসতে দেখবেন এখানে ম্যাগনেটিক নামে একটা অপশন আছে। আপনাদের যদি এইখানে ম্যাগনেটিক অপশনটা না থাকে, সেই ক্ষেত্রে সেটিংস আইকনে ক্লিক করলে দেখবেন এইখানের মধ্যে ম্যাগনেটিক নামে একটা অপশন আছে, এটাকে আপনি জাস্ট টিক দিয়ে দেন। টিক দেওয়ার পরে আপনি যখন হচ্ছে কালার টু কালার ডিফারেন্সের মাঝখানে একটা পাত নিবেন, এরপর যখন আপনি লেসু টুলের মতন পাশ দিয়ে হাঁটায়া যাবেন, লেসু টুলের কথা তো সবার মনেই আছে মনে হয়, ম্যাগনেটিক লেসু টুল। এটা দেখবেন আস্তে আস্তে কি করতেছে, এরিয়াটা সিলেক্ট করে ফেলতেছে। যে এরিয়াটা অতিরিক্ত সিলেক্ট হচ্ছে এটা ব্যাক স্পেস দিয়ে আপনি চাইলে ঠিক করতে পারবেন। ঠিক আছে, সেম অ্যাজ লেসু টুল আর কি, কোনো পার্থক্য নাই। এই যে অতিরিক্ত চলে আসছে, তাই না? ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস, আপনি হচ্ছে এইভাবে হাঁটা চলে যান। আমি জাস্ট নর্মালি একটু হাঁটা দেখা যাচ্ছি যে দেখাচ্ছি শুধুমাত্র ইয়ার কারণে। এই যে কি যেন বলে, আরে কই গেল, আমি শুরু করেছিলাম কোথা থেকে, সেখানে গিয়ে আমরা ক্লোজ করতে হবে এখানে। আচ্ছা, এই যে সিলেকশন করছি, কন্ট্রোল এন্টার যদি দেই, আমার এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। এন্ড আমি চাইলে এই মুভ টুল দিয়ে, ও সরি, এটাকে রাস্টারাইজ করতে হবে ফার্স্টে, রাস্টারাইজ লেয়ার করে ফেলি। আমি চাইলে এই পার্টটাকে মুভ করতে পারবো। দাঁড়ান, নিউ একটা লেয়ার নেই, কি ব্যাপার, কন্ট্রোল জে দিই। আচ্ছা, এটা মনে হয় আউটার সাইড ইয়া হয়ে গেছে, আউটার সাইড সিলেকশন হয়েছে কন্ট্রোল এন্টার দেওয়ার পরে। আচ্ছা, যদি আউটার সাইড সিলেকশন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এই যে আউটার সাইডটি সিলেকশন হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, সিলেক্ট থেকে জাস্ট ইনভার্স করে দেন। ইনভার্স, তো এই যে ভিতরের পার্টটা সিলেক্টেড হয়ে গেল। এখন যেটুকু বাড়তি হয়েছে আমি অতটা বুঝি নাই বা আমি অত ইয়া ভাবে করি নাই, দ্যাটস ওয়াই এরকমটা হয়েছে। কিন্তু আপনি চাইলে ম্যাগনেটিক লেসু টুল দিয়ে
ম্যাক্রো টুল ক্লেসো টুল দিয়ে যেই ধরনের কাজগুলো করেন আপনি ফ্রিডম পেন টুল দিয়ে সেম কাজটাই করতে পারবেন, তবে ফ্রিডম পেন টুলটা একটু অ্যাকিউরেট ম্যাগনেটিক ক্লেসো টুল থেকে অ্যান্ড ঝামেলাবিহীন, একটু ঝামেলাটা কম। ওকে, তো এইখানের মধ্যে আমরা একটা নিউ লেয়ার নেই। লেয়ার নেওয়ার পরে দেন হচ্ছে আমাদের কি আসবে, কার্ভেচার পেন টুল। এখন কার্ভেচার পেন টুলটা হচ্ছে ধরেন আপনি একটা পেন টুল দিয়ে একটা এক্সাক্ট একটা বক্স নিছেন, এখন আপনি চাচ্ছেন এখান থেকে ডিজাইনটাকে একটু ইয়া করতে, মডিফিকেশন করতে, কার্ভ করতে। তো আপনি নর্মালি কার্ভেচার পেন টুলে যাবেন, অবশ্যই এই পাথটা সিলেক্ট করে নেবেন। দেন আপনি যদি এখান থেকে মুভ করেন, আপনি কার্ভেচার পেন টুল দিয়ে যে কোনো ধরনের শেপ এইখানে মডিফিকেশন করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে কার্ভেচার পেন্টুলের কাজ। এই কাজটা কখন বেশি লাগে, যখন আমরা হচ্ছে কোনো ধরনের ইমেজকে ট্রেস করি বা কোনো ধরনের লোগো মডিফিকেশন করতে চাই, তখন হচ্ছে আমাদের এই কার্ভেচার পেন্টুলটা অতিরিক্ত বেশি পরিমাণে লাগে। ঠিক আছে, আপনাদের ইলাস্ট্রেশনে যখন ইলাস্ট্রেটর যখন ভেক্টর ট্রেসিং এর ক্লাসটা থাকবে তখন ইনশাল্লাহ আর কি আপনি বুঝতে পারবেন যে কার্ভেচার পেন্টুলের কাজটা আরেকটু ডিপলি। ঠিক আছে, তো এরপরে আমাদের থাকে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কি, এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা নিয়ে নিছি, এখন ধরে নেন আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, সেই ক্ষেত্রে আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এই পাতের মধ্যে যদি একটা সিঙ্গেল ক্লিক করেন, দেখবেন এখানে একটা অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে, তাই না? আবার সেম অ্যাজ এখানে একটা ক্লিক করলে হবে, যেখানেই ক্লিক করবেন পাতের মধ্যে সেখানে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হইতে থাকবে। এইবার হইতেছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট মূলত হচ্ছে কি আপনার অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট করে ফেলে, আপনি ক্লিক করবেন দেখবেন অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্টটা আস্তে আস্তে ডিলেট হয়ে যাবে। তো এই হচ্ছে এই দুইটার কাজ, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড এবং ডিলেটের, খুবই ইজি বিষয়। কিন্তু আপনাদের কাছে হচ্ছে প্র্যাকটিসের একটা ব্যাপার হচ্ছে কি, প্র্যাকটিসের ঝামেলাটা হচ্ছে মূলত পেন টুলটাকে কন্ট্রোল করা। যখন আপনি ক্লিক করে যখন টান দিবেন তখন দেখবেন যে আপনার পিসির মনিটর ভাইঙা মনে হয় যেন বের হয়ে যেতেছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। ঠিক আছে, লাইক আমি একটু দেখাই, যদি ধরেন আপনাদের ক্ষেত্রে কি হবে, প্রথমে পেন টুল দিয়ে একটা লাইন নিছেন এই, আবার ঠিক করতে যাবেন এই, এই মুভমেন্ট শুরু করে দিবে। কারণ কি আপনার হচ্ছে মাউসকে বেশি মুভ করছেন। পেন টুল নিয়ে মাউসকে কখনো বেশি মুভ করবেন না। আপনি ক্লিক করার পরে হালকা একটু মাউসকে মুভ করবেন, একদম সামান্য একটু ডানে বামে হালকা উপরে নিচে নিবেন, দেখবেন পেন টুলটা আপনার কন্ট্রোলে আছে। ওকে, এখন ধরেন আমি পেন টুল দিয়ে এক্সাক্ট একটা স্কয়ার নেই। ঠিক আছে, আমি এক্সাক্ট একটা স্কয়ার নিলাম। এখন এই পয়েন্টের মধ্যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট আছে, সরি অ্যাঙ্কর পয়েন্ট বলে কোনো কন্ট্রোল হ্যান্ডেল আছে নাই, কিন্তু আমরা যখন কন্ট্রোল প্রেস করে যখন মুভমেন্ট করতেছি তখন এটা কি হইতেছে, অ্যাঙ্কর পয়েন্টেই মুভ করতেছে, কিন্তু আমাদের হচ্ছে কিন্তু এখান থেকে কোনো ইয়া বের হয় নাই, কি বলে, কন্ট্রোল হ্যান্ডেলটা বের হয় নাই। তো আমরা এখান থেকে নিচে আসলে দেখবো যে কনভার্ট পয়েন্ট টুল আছে। সো কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আমরা যদি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ধরে যদি টান দিই, দেখবেন এইখান থেকেও কন্ট্রোল হ্যান্ডেল বের হয়েছে, যেখানে কন্ট্রোল হ্যান্ডেল ছিলই না সেইখান থেকেও কন্ট্রোল হ্যান্ডেল বের হবে। এন্ড এইটা যদি আপনার ভালো না লাগে যে না আগের পজিশনে ঠিক ছিল, জাস্ট এটার মধ্যে সিঙ্গেল ক্লিক করেন, দেখবেন এটা আগের পজিশনে রিস্টোর হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, অতিরিক্ত যদি কার্ভেচার পেন টুল বা অনেক কিছু ইউজ করে ফেলেন তখন আর এরকম ব্যাক হবে না। আপনি নর্মালি হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল থেকে এই পাথটাকে হচ্ছে স্লাইড করতে পারবেন, এখান থেকে কার্ভ করতে পারবেন। এই তো, এই হচ্ছে বিষয়। তো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন? ওকে, এখন পেন টুলের মধ্যে আর একটা বিষয় আছে যেটা বলা হয় নাই, সেটাতে যাই এখন। নিউ একটা লেয়ার নেই, পেন টুলে যাই, ডিলিট, ডিলিট। ওকে, আমরা পেন টুলে গেলে আপনাদের মনে আছে এই যে সিলেকশন টুলের উপরে যে অ্যাড টু সিলেকশন, নিউ সিলেকশন, এই হাবিজাবি বিষয়গুলো ছিল, আমাদের কিন্তু পেন টুলেও এই বিষয়টা আছে। আপনি পেন টুলটা সিলেক্ট করার পরে আপনি যখন হচ্ছে একটা শেপ নিলেন, আচ্ছা আমি পাতে না, আমি কালারে নেই, তাহলে হচ্ছে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। আমি একটা কালারফুল নেই, ব্লু কালারই নেই, যাতে করে হচ্ছে একটু আপনাদের বুঝতে ইজি হয়। ওকে, আমি ধরেন একটা শেপ নিলাম,
এখন এই শেপটার মধ্যে আমি যদি এই উপরে দেখবেন একটা বক্স আছে, এখানে লেখা কি নিউ লেয়ার, ক্লিক করলে কম্বাইন শেপে ক্লিক করি। And আমি যদি হচ্ছে এটাকে মার্জ করি, আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা শেপ, কিন্তু না, একটা এই দুইটা একসাথে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে। আর আমি পেন টুলে থাকা অবস্থাতেই আমি যদি হচ্ছে সাবট্রাক্ট ফ্রম শেপ দেই, আমি যেটুকু এরিয়া সিলেক্ট করে দিব বা যেটুকু এরিয়াতে পেন টুলটাকে চালাবো সেটুকু এরিয়া কি হবে, সাবট্রাক্ট হয়ে যাবে। এরপর আছে কি ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট হচ্ছে মূলত, আচ্ছা দাঁড়ান, ইন্টারসেক্ট ইউজ করতে গেলে আপনাকে ফার্স্ট এটাকে ডিসিলেক্ট করতে হবে, দেন শেপটাকে সিলেক্ট করবেন, আবার হচ্ছে পেন টুলে যাবেন, এইখান থেকে ইন্টারসেক্ট সিলেক্ট করবেন। আপনি যতটুক এরিয়া সিলেক্ট করে দিবেন পেন টুলের ভিতরে বা ওই শেপটার ভিতরে, ঠিক অতটুক পার্টই আপনার সামনে ভিজিবল হবে, বাকি পার্টটুকু থাকবে না। যদিও আমাদের এত কিছু লাগে না ফটোশপে, ফটোশপে এত কিছু লাগে না, এত কিছু করারও দরকার পড়ে না, কারণ আমরা ফটোশপ দিয়ে ম্যাক্সিমাম কাজই করি না। ঠিক আছে। তো আবার যদি পেন টুলে যাই, এখানের মধ্যে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এক্সক্লুড শেপিং, এক্সক্লুড ওভারল্যাপিং। এটা হচ্ছে মূলত আপনার বাইরের ডিজাইনটাকে রাখবে, ভিতরের পার্টটুকুকে সে কি করবে, ডিলিট করে ফেলবে। আচ্ছা, এটা মনে নিউ একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, আমাদের আগের শেপটাকে সিলেক্ট করে নিতে হবে। আগের শেপটা সিলেক্ট করছি, এক্সক্লুড শেপিং। আমাদের এই সিলেকশনের ভিতরে বাইরে যা আছে সেই জিনিসগুলো সে খালি ঘর পূরণ করে ফেলছে। ঠিক আছে। ধরেন এখানের মধ্যে যদি ক্লিক করি, যতটুকু এরিয়া আমাদের ভিতরে আছে ততটুকু এরিয়া দেখেন আস্তে আস্তে কি হইতেছে, ডিলিট হয়ে যেতেছে, আর নতুন নতুন শেপ ক্রিয়েট হইতেছে। সো এইভাবে আপনি এক্সক্লুডটা ইউজ করতে পারেন, যদিও এই জিনিসগুলো আমাদের অতটা প্রয়োজন পড়ে না ফটোশপে। কারণ কি দরকার ভাই, কার সময় আছে ফটোশপে পিসি হ্যাং করা ঝামেলা নিয়ে কাজ করার। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন যে পেন টুলের মধ্যে উপরে থেকে যে অ্যাড টু সিলেকশনের মতন কিছু ফাংশন আছে? ওকে, আমরা একটু কোর্স মডিউলের দিকে যাই। কোর্স মডিউলের দিকে গেলে আমাদের হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল পর্যন্ত আমরা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল অ্যান্ড হচ্ছে পাথ সিলেকশন টুল। ওকে, ধরেন আপনি হচ্ছে এই যে একটা পেন টুল নিলেন, আচ্ছা এটা তো শেপ, আমি পাতে নেই। ধরেন আমরা শেপ থেকে পাতে গেলাম, আমরা হচ্ছে একটা পাত নিলাম, যে কোনো একটা স্কোয়ার রেক্টেঙ্গুলার যে কোনো একটা পাত নিলাম। এখন পাতটা নেওয়ার পরে আমরা যদি রাইট ক্লিক করে যদি কনভার্ট পয়েন্ট টুল ধরে, আমরা কি এটাকে মুভমেন্ট করতে পারতেছি? হ্যাঁ পারতেছি। কিন্তু অনেক সময় এটা নাও হইতে পারে, আপনি যদি ভুলবশত অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, এটা তো ইয়া হয়ে গেল, কনভার্ট পয়েন্ট হয়ে গেল, তাই না? আপনি যেখান থেকে ধরতেছেন কনভার্ট হয়ে যেতেছে, আপনি তো এটা চান নাই, আপনি চাচ্ছেন পাতটাকে মুভ করতে। তো এটার জন্য আপনি দেখবেন ঠিক আপনাদের লেফট সাইডের নিচের দিকে আসলে একটা ব্ল্যাক কালারের কালো মাউসের আইকন আছে, ব্ল্যাক কালার একটা মাউসের কার্সর আছে। সো এটাতে ক্লিক করেন, এটার প্রথম যে টুলটা আছে সেটা হচ্ছে পাথ সিলেকশন। এটা হচ্ছে আপনি এই পাথটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, যদি ডিসিলেক্ট অবস্থায় থাকে এটা দিয়ে আপনি পাথটাকে মুভমেন্ট করতে পারবেন। আর এই টুলটা ইলাস্ট্রেটরে আছে, এটা এখানে পাথ সিলেকশন টুল নামে আছে, আর ইলাস্ট্রেটর এটা সিলেকশন টুল নামে আছে, সেম টুলস। ঠিক আছে। তো এই যে পাথ সিলেকশন টুল, পাথ সিলেকশন টুলটা যে আমরা দেখলাম, এটাতে আমরা মূলত কি করি, আমরা পাথকে বা যে কোনো শেপকে সিলেক্ট করে মুভমেন্ট করতে পারি। এন্ড আমরা চাইলে মুভ টুল দিয়েও করতে পারি, যদি সেটা হয় কি কালার্ড, যদি শেপ মোডে থাকে পেন টুলটা, তাহলে হচ্ছে আমরা এটাকে মুভমেন্ট করতে পারি। এরপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন না, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে হচ্ছে সিলেক্ট করে মুভমেন্ট করার জন্য আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলকে ইউজ করতে পারি। এটা কার্ভে কনভার্ট পয়েন্ট টুল ইউজ করলে কি হইতো, এটা একদম ইয়ে হয়ে যেত না, কি বলে, এটা হচ্ছে ওই যে কার্ভ হয়ে যেত না, জায়গায় জায়গায় ইয়া কন্ট্রোল হ্যান্ডেল চলে আসতো, এন্ড হচ্ছে এই জায়গাগুলো কার্ভ হয়ে যেত। কিন্তু আপনি যখন ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করতেছেন, ওই মোমেন্টে আপনি শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করছেন। আপনি চাইলে শিফট প্রেস করে ধরে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্টকেও সিলেক্ট করতে পারেন, এন্ড মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্টকেও ডানে বা মুভ নিচে মুভমেন্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো পাথ সিলেকশন এন্ড ডিরেক্ট সিলেকশন টুল বুঝতে পারছেন সবাই? ওকে, খুবই ইজি টপিক, কিন্তু প্র্যাকটিস করতে গেলে একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করবেন, যাতে হচ্ছে ভুল না হয়। ওকে, আমাদের মেইন প্রবলেমটা যেখানে হয়, পেন টুল ইউজ করতে গেলে আমরা অনেক সময় ভুল করে ফেলি, এটা হচ্ছে আমাদের সমস্যা। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে আমাদের যদি ক্লাস টপিকের দিকে আগাই, আমাদের মোটামুটি 50% শেষ।
এখন আমাদের হচ্ছে রেক্টেঙ্গুলার, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, ইলিপ টুল, কাস্টম শেপ, ব্লা 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 ব্লা, তাই তো? এখন রেক্টেঙ্গুলার টুল হচ্ছে আপনি পেন টুলের থেকে নিচে আসলেই, দাঁড়ান আমি একটা ছবি তুলে নেই একটু, ক্যামেরাটা ওপেন রাখি, যখনই আসবে তখন টুস করে ক্লিক করে ফেলবো। আচ্ছা, আমরা এই যে পেন টুল থেকে ঠিক নিচের দিকে আসলেই আমরা এখানের মধ্যে একটা রেক্টেঙ্গুলার শেপ পাই। ফটোশপে কিন্তু তিনটা রেক্টেঙ্গুলার শেপ, চারটা রেক্টেঙ্গুলার শেপ। একটা হচ্ছে সিলেকশনের রেক্টেঙ্গুলার, একটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের রেক্টেঙ্গুলার, একটা হচ্ছে গ্রেডিয়েন্টের রেক্টেঙ্গুলার, আর একটা হচ্ছে কি শেপের রেক্টেঙ্গুলার। আমরা সবার নিচের যে রেক্টেঙ্গুলারটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি করতে পারি, আমরা একটা এরিয়া ড্র্যাগ করে, ক্লিক করে ড্র্যাগ করতে পারি। তাহলে কি হইলো, আমাদের একটা শেপ নেওয়া হইলো, তাই না? এখন আপনি ওই যে সিলেকশন টুলের মতন আপনি শিফট প্রেস করে ধরে টান দেন, এটা এক্সাক্ট স্কয়ার হবে, ছেড়ে দিবেন এটা নষ্ট হয়ে যাবে, আবার শিফট প্রেস করবেন ঠিক হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে শেপ টুলের অবস্থা, এক্সাক্ট সিলেকশন টুলের মতন। এন্ড এই বিষয়টা ইলাস্ট্রেটরও সেম, কোনো পার্থক্য নেই। এন্ড রেক্টেঙ্গুলার টুল তার বোঝানোর কিছু নাই, এটা রেক্টেঙ্গুলার টুল চারকোনা। এন্ড এটার মধ্যে আপনি ওই যে পেন টুলের মতন সেই পাত হাবিজাবি সবকিছুই করতে পারবেন। পাত সিলেক্ট করে নিলে এটা পাত হবে, আপনি এখান থেকে শেপ সিলেক্ট করলে এটা শেপ হবে। স্বাভাবিক বিষয়, একদম পুরাতন জিনিস। এন্ড এইটার মধ্যে আপনি কি পাবেন, কম্বাইন শেপ পাবেন, আপনি এখান থেকে হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ পাবেন, তারপরে হচ্ছে আপনি ইন্টারসেক্ট এরিয়াস পাবেন, সবই পাবেন এখানের মধ্যে। ঠিক আছে, যদি এখান থেকে আমরা হচ্ছে ইন্টারসেক্ট দেই, ইন্টারসেক্ট হয়ে গেল। আমরা যদি এইটারে যদি হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং দেই তাহলে হচ্ছে ওভারল্যাপিং হয়ে গেল। এই হচ্ছে গিয়ে শেপ টুলের বিষয়। তো এরপরে আমরা এখানে পাই কি, ইলিপস টুল। ইলিপস টুলটা সার্কেল, যেটা আপনার সিলেকশন টুলে দেখছেন, শিফট প্রেস করলে এটা সার্কেল থাকবে, শিফট ছেড়ে দিলে এটা নিজের ইচ্ছা মতন ডিমের আকার, চাঁদের আকার, যা ইচ্ছা তা নিবে, কোনো সমস্যা নেই, একই জিনিস। তো এর পরবর্তীতে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা মূলত তিন কোণা, এটা সবাই জানেন। এন্ড এইখানের মধ্যে দেখবেন একটা পয়েন্ট আছে, এটা যদি আপনি উপর দিকে উঠা দেন তাহলে কি এইচটা শার্প হবে। আর আপনি যদি হচ্ছে যে কোনো পয়েন্টের মধ্যে এরকম পয়েন্ট পান, আপনি যদি ক্লিক করে ড্র্যাগ করেন দেখবেন কি এটা আস্তে আস্তে কর্নারটা রাউন্ডেড হয়ে গেছে একটু। এই হচ্ছে গিয়ে এক্সট্রা একটা ফাংশন শেপের মধ্যে আছে। তারপরে যেটা আমরা পাবো পলিগনাল টুল। পলিগনাল টুল মেইনলি হচ্ছে 6 কোণা হইতে পারে, 5 কোণা হইতে পারে, আপনি চাইলে 100 কোণাও বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা ষড়ভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ পড়ছি না, এটাই হচ্ছে আর কি পলিগনাল টুলের একটা ইয়া আর কি। তো এইখানের মধ্যে আমি কয়টা, 6টা পয়েন্ট পাইছি। এখন আপনি যদি সিঙ্গেল ক্লিক করেন আপনার এখানে একটা নাম্বার অফ সাইড চলে আসবে। আপনি যদি এখানে 5টা দেন, দিয়ে যদি জাস্ট ওকে দিয়ে দেন, দেখেন এখানে 5টা কর্নারের আপনার একটা শেপ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এন্ড এই শেপগুলো দিয়ে কিন্তু মাল্টিপল জিনিসপত্র বানানো যায়, মডিফিকেশন করা যায়, যা ইচ্ছা তা করা যায়, কোনো ঘটনাই না এটা ইয়া কর। ঠিক আছে, এরপরে আমরা যেটা পাবো, এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে কি লাইন টুল। এখন লাইন টুলটা আমাদের অ্যাকচুয়ালি দরকার নাই। কেন লাইন টুলটা দরকার নেই, লাইন টুল হচ্ছে ক্লিক করে টান দেন, তাহলে হচ্ছে একটা লাইন ক্রিয়েট হইলো। এন্ড এটা একটা শেপও হয়ে যাইতে পারে মাঝে মধ্যে, আপনি ক্লিক করে টান দেন। কিন্তু লাইন টুলটা আমাদের দরকার নেই এই কারণে, আমরা তো পেন টুল দিয়েই লাইন নিতে পারি। আমরা পেন টুল দিয়ে সরাসরি কি একটা লাইন ক্রিয়েট করতে পারি। আমরা যদি ফিল কালারটা অফ করে দেই, শেপে গিয়ে আমরা যদি হচ্ছে এখানে ইয়া হইলো কেন, আমরা ফিল কালারটা অফ করে যদি স্ট্রোক কালারটা দিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের এখানে কি হইলো, লাইন ক্রিয়েট হইলো। আর আমরা এই পাশ থেকে, আমরা ঠিক এই পাশ থেকে কিন্তু এটা স্ট্রোকের কালার সাইজটা বড় করতে পারি। যদি ধরেন পেন টুলে যাই, দাঁড়ান এটাকে একটু সিলেক্ট করি, এটাকে যদি আমি হচ্ছে এখান থেকে যদি বাড়ায় দেই, স্ট্রোকটা বাড়াইতেও পারবো কমাইতেও পারবো। ঠিক আছে, এখানে স্ট্রোকের স্ট্রোক বা আউটলাইনটাকে বড় ছোট করার একটা অপশন আছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। তো এতটুকু কি সবাই ক্লিয়ার কাস্টম শেপের শেপের ব্যাপারটা? ওকে,
আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দিয়েন, যেহেতু বুঝতে পারছেন, একটা মিনিট টাইম দিয়েন, আমি একটু মাইকটা অফ রাখলাম। আচ্ছা, ট্রায়াঙ্গেলটা আবার দেখাবো না, দাঁড়ান দেখাচ্ছি। এগুলোকে ডিলিট করে দেই। ট্রায়াঙ্গেলটা হচ্ছে আপনি যখন পেন টুলে, সরি, শেপ টুলে থেকে নিচে আসতে ট্রায়াঙ্গেল টুল পাবেন, যে কোনো শেপের মধ্যেই আছে অ্যাকচুয়ালি। আপনি যদি হচ্ছে যে এখন রেক্টেঙ্গুলার টুলও নেই, দেখবেন যে এই যে চারটা কর্নারের মধ্যে অ্যাঙ্কর পয়েন্টের ঠিক নিচে একটা বলের মতন আছে। এটা ক্লিক করে আপনি যদি ড্র্যাগ করেন, আপনার কর্নার গুলো কি হবে, রাউন্ডেড হয়ে যাবে। এটা ইলাস্ট্রেটর, ফটোশপ দুই জায়গাতেই সেম সেম। এখন আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা কর্নার সিলেক্ট করেন, কর্নার সিলেক্ট করে এখানে আসে না কেন, আচ্ছা দাঁড়ান, এখানের মধ্যে আপনি যখন ইয়া করবেন, রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করছেন, এটাকে আপনি চাইলে কনভার্ট করতে পারবেন। এন্ড এইখানের মধ্যে তো ইয়া আসার কথা। আচ্ছা, পাথ সিলেকশনের মধ্যে তো সম্পূর্ণ আসতেছে, আমার তো সম্পূর্ণ না, আমার হচ্ছে একটা কর্নার দরকার। এখন একটা কর্নার ধরি, হচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে ফটোশপে প্রবলেম করলে ইলাস্ট্রেটর প্রবলেম করে না। ডিরেক্ট টুল ধরে যে কোনো একটা কর্নার যদি আপনি ধরেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা কি হবে, এটা আপনার সরাসরি ইয়া করে ফেলবে। আমরা আমরা মনে হয় দুইটা শেপকে একসাথে করে ফেলছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। এই যে ট্রায়াঙ্গেলটা যে নিলাম, আমরা যদি ট্রায়াঙ্গেল টুলে থাকি, ট্রায়াঙ্গেল টুলে থাকার পর আমরা যদি এই পয়েন্টটাকে যদি মুভমেন্ট করি, তো দেখবেন যে এটা হচ্ছে কর্নারটা রাউন্ডেড হচ্ছে। এখানে আসবে, আর যদি না আসে তাহলে হয়তো বা করতে পারবেন না। এখানে কার্ভের অপশনটা আমি পাচ্ছি না। এই যে এখানে আছে, এই যে কার্ভের অপশনটা এখানে আছে, এখান থেকে বাড়া দিলে কার্ভের অপশনটা বেড়া যাবে। কি রে ভাই, বাড়ে না কেন? এটাকে ধরি, কি রে, কি হইতেছে এটা? কি মাইনাস ফিগারে যাবে? মাইনাস ফিগারে তো যাবে না, দেখি এটা মুভ করি। মুভ করলে, আচ্ছা যাই হোক, এটা হয়তো ফটোশপে কোনো একটা ইরর হচ্ছে না। তবে আপনি ট্রায়াঙ্গেল টুল সিলেক্ট করে রেখে যদি আপনি সিঙ্গেল ক্লিক করেন, এখন আপনি যদি এখানে যা আছে তাই থাকুক, আপনি এখানে কর্নার রেডিয়াস যদি ধরেন যে 50 দিয়ে দেন, দেন আপনি যদি ওকে দিয়ে দেন, দেখেন অটোমেটিক কার্ভ হয়ে কিন্তু ক্রিয়েট হইতেছে ইয়াটা। এই হচ্ছে ট্রায়াঙ্গেলের বিষয়। এটা আপনি পলিগনালের ক্ষেত্রেও পাবেন আর কি। নাম্বার তো আমার কাছে নাই, সমস্যা এই জায়গাতে। কালকে সকালে নাম্বার ম্যানেজ করে দিতে হবে। ওকে, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন? এরপর আমাদের যেটা থাকে কাস্টম শেপ। ঠিক আছে, কাস্টম শেপ হিসাবে আপনি নিচের দিকে আসলে কাস্টম শেপে গেলে প্রথমে ফটোশপে কিছু প্রিসেট অবস্থাতে কিছু কাস্টম শেপ থাকে। আপনি যখন এটা সিলেক্ট করবেন, দেখবেন যে চায়ের কাপ বা হাবিজাবি কিছু আসতে, আপনাদের বাগ বা লোগো আসতে পারে, ঘাস আসতে পারে। এখন এই কাস্টম শেপটা আপনি হচ্ছে এই যে উপরে দেখেন শেপস নামে একটা অপশন আছে, শেপ নামে অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনি দেখেন এখানের মধ্যে কিছু শেপ পাবেন। এখানে ফ্লাওয়ার আছে। আগের দিনে ফকিরা পুল থেকে যারা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করতো না, তারা হচ্ছে এই ধরনের ফুল লতা পাতা দিয়ে বিজনেস কার্ড ডিজাইন করতো। কারো কাছে যদি পুরাতন বিজনেস কার্ড থাইকা থাকে ফকিরা পুল থেকে বানানো, তারা হয়তো বা জিনিসটা পাবেন আর কি। ঠিক আছে, এখন এখানের মধ্যে কাস্টম শেপ তো আছেই, লিফ ট্রি বা হাবিজাবি কিছু একটা আছে। তো এই যে ধরেন এখানে একটা তাল গাছ হয়ে গেল। তো এরকম ভাবে কাস্টম শেপ পাওয়া যায়। এখন কাস্টম শেপ তো আমরা মূলত হচ্ছে কি করলাম, ফটোশপের প্রি ইনস্টলেড গুলো নিলাম। এখন কাস্টম শেপ আমরা পাবো কোথায়? কাস্টম শেপ পাওয়ার জন্য আমরা হইতেছে ধরেন গুগলে ডিরেক্ট সার্চ করতে পারি,
ফটোশপ কাস্টম কাস্টম শেপ লিখে সার্চ দেন। ব্রাশিতে কাস্টম শেপ আছে, তারপরে হচ্ছে অন্যান্য অনেক ইয়ে আছে, তো আমরা ওইখান থেকে দেখি। কাস্টম শেপ ফর অ্যাডোব ফটোশপ 1190 কাস্টম শেপ ফর ইয়া, অনেকগুলা ফাইল আছে, সমস্যা নেই। এখানে দেখি কি কি শেপ নেওয়া যায়। উম ধরেন লিভস কাস্টম শেপ, বা এটাই নেই, সমস্যা নেই, একটা নিলেই হবে, ক্লোজ দিয়ে দিই। না, ব্রাশ টুল আর এটা এক না, একটু আলাদা। আমরা এই শেপটারে ডাউনলোড করি, ডাউনলোড হয়েছে, এটা ফোল্ডারে যাই, ডাউনলোডস আছে, রাইট ক্লিক করে এটা হচ্ছে এক্সট্রাক্ট অল করে নিব। এক্সট্রাক্ট করে নিলাম। এইবার আমাদের কাজ হচ্ছে ফটোশপে যাব। আমরা এই যে কাস্টম শেপটা সিলেক্ট করে এখানে যখন ক্লিক করবো, এখানে দেখবেন সেটিংস আইকন আছে, সেটিংস আইকনের মধ্যে ক্লিক করলে নিচের দিকে আসলে ইম্পোর্ট শেপস, এখানে যান, আপনি ডাউনলোডে যান, ডাউনলোডে গিয়ে এই যে লিভস আজকের এটাতে যান, এই যে শেপটা আছে এটা সিলেক্ট করে জাস্ট লোড দিয়ে দেন। তখন আপনি নিচের দিকে আসলে দেখবেন এখানে একটা অতিরিক্ত ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এই যে লিভস, এটাতে যান, দেখেন এখানের মধ্যে কি কাস্টম ইয়া শেপ গুলো এখানের মধ্যে চলে আসছে, ঠিক আছে। এন্ড এখানে স্ট্রোক বা ইয়া আপনি সবকিছুই দিতে পারবেন। তো এইভাবে আপনি কাস্টম শেপও ফটোশপের মধ্যে আনতে পারেন। সবাই ক্লিয়ার? কাস্টম শেপ কিভাবে আনবেন বুঝতে পারছেন? সাউন্ড লো, আচ্ছা সাউন্ড বাড়ায় দিছি। ওকে, তো এই তো আপনাদের তো তাহলে ক্লাস টপিক শেষ, যেহেতু সবাই বুঝতে পারছেন সবকিছুই। তো আমাকে বলেন কার কোথাও বুঝতে প্রবলেম হয়েছে কিনা, তাহলে আমি সেই বিষয়টা আবার রিপিট করব। কারো কোনো বুঝতে প্রবলেম হয়েছে বা কোথাও কোনো সমস্যা, কোনো কিছু বুঝতে পারেন নাই, না পারলে জানাবেন। ওকে, আচ্ছা আপনাদের লাস্ট ক্লাসে যদি হোমওয়ার্ক থেকে থাকে সেই হোমওয়ার্কটা যে আমাকে পাঠাইছেন মেইল অ্যাড্রেসটা আমাকে দেন। ওকে, সবাই একটু মেইল অ্যাড্রেসটা পাঠানো আমাকে, আমি হচ্ছে একটু ইয়া করি। ফার্স্ট টাইম 13 মিনিট বুঝি নাই স্যার, ফার্স্ট টাইমের 13 মিনিট? 13 মিনিট তো ফার্স্টের দিকে পেন টুল নিয়ে শুরু হয়েছে। পেন টুল মেইনলি হচ্ছে আপনাদের যে কোনো ডিজাইন রিলেটেড বা ডেভেলপ রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে সেই জায়গার মধ্যে আপনার সব জায়গাতে পেন টুল আছে। তো ওই পেন টুলটা দিয়ে আমরা মূলত অ্যাঙ্কর পয়েন্ট নেই। আমরা পেন টুল দিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে, এটাতে দেওয়ার নেই, আমরা পেন টুল দিয়ে সিঙ্গেল ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসে। এখন অ্যাঙ্কর পয়েন্ট একটা নেওয়ার পর যখন আরেকটা ক্লিক করব, ক্লিক করার পর যখন ড্র্যাগ করব, দেখবেন এই জায়গাটা কার্ভ হয়ে গেছে এন্ড এখানে একটা লিভারের মতন চলে আসছে। এইটা অ্যাঙ্কর পয়েন্ট। দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একটা পাত তৈরি হয়েছে, এন্ড এই পাতটাকে কার্ভ করার জন্য যেটা আসছে সেটা হচ্ছে কি কন্ট্রোল হ্যান্ডেল। এই কন্ট্রোল হ্যান্ডেলটাকে আমরা মূলত এক second, আচ্ছা। তো এই যে কন্ট্রোল হ্যান্ডেলটা আসলো না, এইটা কন্ট্রোল করার জন্য আপনি যদি কন্ট্রোল প্রেস করে ধরে এই কন্ট্রোল হ্যান্ডেলটাকে মুভমেন্ট করেন, দেখবেন যে আপনার কি হইতেছে, দুইটা কন্ট্রোল হ্যান্ডেল একসাথে মুভ হচ্ছে। কিন্তু অল প্রেস করে ধরে যদি মুভ করেন, দেখবেন একটা মুভ হচ্ছে। And এই পাশে একটা পাথ নিলে অল প্রেস করলে এইটা আলাদা মুভমেন্ট হবে। And এটা যে ব্রেক হয়ে গেছে এটা কিন্তু আর একসাথে কখনোই অ্যাড হবে না।
আপনি কন্ট্রোল প্রেস করে ধরলো আর এটা দুইটা একসাথে অ্যাড হবে না, বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে ফার্স্টের দিকের টপিক, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ, ডিরেক্ট সিলেকশন কি বাদ গেল না? ব্যাকগ্রাউন্ড রিমুভ, না ডিরেক্ট সিলেকশন বাদ যায় না, ব্যাকগ্রাউন্ড রিমুভটা হচ্ছে দুইবার আছে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন আমরা সিলেকশন টুলের মধ্যে দেখে আসছিলাম না, ওইটা কিন্তু আমি বলে দিলাম যে হচ্ছে পাথ টুল সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল প্লাস এন্টার দিলে সিলেকশন হবে। অ্যান্ড সিলেকশনের পর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে দেখছি বিগত ক্লাসে, সেটা হচ্ছে আমরা সিলেক্ট থেকে ইনভার্সে গেছি, দেন ডিলেট প্রেস করছি, বিষয়টা এরকম ছিল না? সেম জিনিস, এই জন্য রিপিট করে নেই আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের হোমওয়ার্কটা একটু চেক করি। এছাড়া কারো কোশ্চেন থাকলে করতে থাকেন, সমস্যা নেই, আমি অ্যান্সার দিব। আর আমি মাইকটা অন করে দিই, প্রয়োজন থাকলে মাইকটা অন করবেন, না হলে হচ্ছে মাইকটা অফই রেখেন যদি কোনো কোশ্চেন থাকে আর কি। আমি প্রথম থেকে একটু মেইলটা কপি করা শুরু করি। শ্রাবণ ভাইয়ের মেইল ফার্স্টে। ওকে, আচ্ছা এটা হচ্ছে আপনার ফার্স্টের ক্লাসের হোমওয়ার্ক ছিল। ওকে ঠিক আছে। আরে ওকে, ল্যান্ডস্কেপ ডিজাইনটা সুন্দর হয়েছে। কয়টা আছে দেখি, দাঁড়ান, দুইটা। ভালো হয়েছে, ব্রাশ টুল দিয়ে করছেন, ভালো হয়েছে। তারপরে হচ্ছে নাম জানি না, ভাই হচ্ছে ওপ্পো মোবাইল থেকে মনে হয় খুব ডাউনলোড করছে, আর কে দাস। ওকে, ল্যান্ডস্কেপটা ভালো হয়েছে তো। নাইট মুডটা ভালোভাবে ফুটাইতে পারছেন ভাই। এখানে একটা লাইট হাউস দিয়ে দিতেন, আরো জোস হইতো। আরো জোস হইতো বলতে আর কি, অ্যাকচুয়ালি কমপ্লিট হইতো ইমেজটা, এখানে মধ্যে লাইট হাউস থাকলে একটা, তাহলে এই যে রিফ্লেকশনটা যে আসতেছে কোথা থেকে আসতেছে এটা একটা সোর্স পাওয়া যেত। সুন্দর হয়েছে কিন্তু চারটা ছোট হবে। গুড, ভেরি গুড। কালার কম্বিনেশনটা খুবই ভালো করছেন। ওকে, তারপর হচ্ছে সুমি আপু। সুমি আপুটা দেখি। ঠিক আছে এটাও। তারপর এটা দেখি, এমডি জাহিদ হাসান শুভ। হুম, okay, ভালো হয়েছে ভাই, এটা খুবই সুন্দর হয়েছে। কতক্ষণ লাগছে শুভ ভাই এটা কমপ্লিট করতে? 2-3 ঘন্টা তো মিনিমাম লাগার কথা, কারণ আপনার কতক্ষণ লাগছে সেটা জানেন। দীর্ঘ সময় লাগছে ভাইয়া। স্বাভাবিক, যে ডিজাইন করছেন বা যেটা বানাইছেন, টাইম লাগার কথা। তাও ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অ্যাকিউরেট হয়েছে। অ্যালাইনমেন্ট থেকে শুরু করে সবকিছু আপনি খুব ধীরে সুস্থে করছেন, বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া। আর একটা ছিল ভাই এই যে উপরে। উপরটা দেখছি যে ড্রাগন বল জি এর একটা না, ক্যারেক্টার দিয়ে মেবি করছেন। হ্যাঁ হ্যাঁ ড্রাগন বল। এটা সুন্দর হয়েছে। আমি অ্যানিমেশন একটু কম দেখি, আমার বড় ভাই দেখে, ওনার খুব ভাল লাগে, আমি দেখি না। তাসনিম আপু। ভালো হয়েছে। কিছু ফগই বানায় ফেললেন না, ফগ দিয়ে ভরায় ফেলছেন। আচ্ছা সমস্যা নাই, এখন তো নতুন, আস্তে ধীরে পারবেন, সমস্যা নেই। দিন যাক, তবে আপনাদের প্রত্যেকের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কালার অ্যাকিউরেসি খুব সুন্দর। যারা যারা হোমওয়ার্কটা দিতেছেন, যারটা ওপেন করতেছি, আপনাদের কালার অ্যাকিউরেসি সুন্দর, কালারটা মিলাইতে পারছেন খুব ভালো। অ্যান্ড বিগত ব্যাচের ম্যাক্সিমামই হচ্ছে কালার নিয়ে প্রবলেম, সবার প্রবলেম, কিন্তু আপনারা মোটামুটি ভালো কালার মিলাইতে পারছেন। আনোয়ারুল ভাইয়ারটাও ভালো হয়েছে। কালারটা সুন্দর লাগছে আমার কাছে সবচেয়ে বেশি, এই যে মিডলে যে ছবিটা দেখলাম, এটা না, এটার আগেরটা, শুরুটা যেটা ওপেন করছি, এটার কালারটা খুব ভালো লাগছে। রিফ্লেকশন অ্যাড করছেন, গুড, ভেরি গুড, ভালো হয়েছে। সার্চ করে রকুল ইসলাম ভাইয়ারটা, এটারও কালার সুন্দর হয়েছে। ওকে, ভালো হয়েছে। কেউ কি কিছু বলছেন?
জি শুনতে পাচ্ছি ভাইয়া, কিন্তু খুব আস্তে। এন্ড মেবি আপনার ইন্টারনেট ইস্যু, কথা একটু কেটে কেটে আসতেছে। এখন শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে তো পাচ্ছি, কিন্তু কথা কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা নাজমুল হক ভাই, আপনার তো পাইলাম না, কি বলে, আপনার মেইল তো স্যার এখন শুনতে এইটার নাম। পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। স্যার আসলে যে হোমওয়ার্ক গুলো ওগুলো তো ফোন দিয়ে করা সম্ভব না, বুঝছেন, আমি চেষ্টা করতে অনেক। আচ্ছা, ওই যে ফটোপিয়া দিয়ে করার চেষ্টা করছেন তাই তো? জি স্যার। আচ্ছা ভাই, এখন অ্যাকচুয়ালি ঠিক আছে, আমি আপনার কথা এগ্রি করতেছি, সমস্যা নাই। আপনি হচ্ছে জাস্ট আপাতত প্র্যাকটিসটা কন্টিনিউ করে যান, যে টুলস এর বিষয়গুলো একটু এখন স্যার আমি বুঝা। বলতেছি যে আপনার আমি এমনি দামি ল্যাপটপ নিব, কিন্তু এখন চাচ্ছি যে মানে 25 বা 26 হাজারের ভিতরে একটা ল্যাপটপ নিতে, যেটা দিয়ে আমি কাজ করতে পারি আপাতত। আপনি 25-26 দিয়ে না নিয়ে আপনি হচ্ছে 30 দিয়ে নেন। আপনি এলিট বুক G6 নেন, 840 বা 845 জি আচ্ছা স্যার, সিক্স নেন। আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে তাহলে আমি আপনাকে দুটো ল্যাপটপের ছবি পাঠাবো। ওই একটা হচ্ছে দেখি আপনার 36 হাজার, আর একটা হচ্ছে 28 হাজার, ওগুলো দেখতেন একটু। আচ্ছা দেখেন, আমি নাম্বার দিচ্ছি 0604229230। দেখেন আপনাকে মেসেজে রিপ্লাই দিছি একটা, ওটাতে আপনি হচ্ছে ইয়া পাবেন, এমডি নাজমুল হক। হ্যাঁ দেখতেছি, এটা হচ্ছে 222 নম্বর ব্যাচের একজন, না 21 নম্বর ব্যাচের একজন। ভাইয়া মেইলটা স্টিল আসে নাই। ও আসবে কিভাবে, @, দেন নাই। এবার সার্চ দিই, তাও আসে নাই। একটু চেক করেন, হয়তো মেইলটা কোথাও ভুল হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এন্ড এইখানে একটা জিনিস, আচ্ছা মেইল তো গেল। আপনাদের হোমওয়ার্কটা, আজকের হোমওয়ার্কটা বলে দেই। আপনারা মূলত হচ্ছে পেন টুল দিয়ে কাস্টম শেপ ক্রিয়েট করবেন, কাস্টম ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সবকিছু কাস্টম ভাবে করবেন আজকে থেকে পেন টুল দিয়ে। ঠিক আছে, এটা আপনাদের হচ্ছে হোমওয়ার্ক। পেন পেন টুলে প্র্যাকটিস করবেন। আচ্ছা, অফিসিয়ালি হোমওয়ার্কটা কি ছিল? শেপ ড্র অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভটা তো নর্মাল বিষয়, এটা বোঝাও যায় না যে অ্যাকচুয়ালি কিভাবে করছেন। আপনাদেরকে একটা ম্যাসিভ একটা টাস্ক দিই। ম্যাসিভ টাস্কটা হচ্ছে, আপনারা ব্রাউজারে যাবেন, গিয়ে হচ্ছে A to Z অ্যালফাবেট লিখে সার্চ দিবেন। এই যে A to Z অ্যালফাবেট লিখছেন না, এখন আপনি ইমেজে যান, যে কোনো একটা ইমেজ চুজ করেন, তবে একটু সোজা চুজ করেন, সহজ সোজা চুজ করেন। যেমন হচ্ছে এইটা একটা আছে, ধরেন আপনি এটাই চুজ করছেন, এটার আপনি সেভ করতে পারেন অথবা কপি করতে পারেন। একই কথা, সেভ করে এনে ফটোশপে যাবেন, ডিলিট করে দেই, Ctrl+V, আমি পেস্ট করলাম। ঠিক আছে, আপনি এটারে হচ্ছে লক করবেন ফার্স্টে। লক করছেন না? লক করার পর এবার পেন টুল দিয়ে, পেন টুল বা কার্ভেচার পেন টুল বা ফ্রিডম পেন টুল, যাই হোক, কার্ভেচার পেন টুল না, পেন টুল দিয়ে আপনি হচ্ছে ধরেন ডিটারে সিলেক্ট করতেছেন। ডিটারে সিলেক্ট করে আপনি হচ্ছে একটা সিলেকশন ক্রিয়েট করবেন, ডিটাকে ট্রেস করবেন, সোজা কথা ডিটাকে ট্রেস করবেন। এন্ড ডিটাকে ট্রেস করার জন্য আপনার হচ্ছে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট লাগে সেটা হচ্ছে দেখার বিষয়। সো আপনার হচ্ছে এখানে ইয়া করতে হবে। একটা জিনিস বলা হয়নি আপনাদেরকে, এই যে এই পাশে কন্ট্রোল হ্যান্ডেলটা আছে, এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে প্যাড বের হয়ে গেছে। তো প্যাড বের করা যদি বন্ধ করতে চাই, সেই ক্ষেত্রে আপনি অল প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে আপনার এই পাশের কন্ট্রোল হ্যান্ডেলটা চলে যাবে। এন্ড আপনি এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা সিলেক্ট করলেন, হয়ে গেল। এটার ফিল কালারটা আপনি অফ করে দেন, এন্ড স্ট্রোক কালারটা আপনি হচ্ছে অন করে দেন। এইবার এখান থেকে আপনি সাবস্ট্রাক্ট ফ্রম শেপে যান, এটা সিলেক্ট করেন, এখানে যান, এটারে হচ্ছে কার্ভ করে করে সিলেক্ট করেন, and যেখানে আর কার্ভের দরকার নেই সেখানে অল প্রেস করে এটা বাদ দিয়ে ম্যাচ করে দেন। ঠিক আছে, এই আমাদের এটাই হয়ে গেল। এখন আপনি যদি এটারে পেন টুলে থাকা অবস্থায় উপর থেকে যদি ফিল কালার দিয়ে দেন, এটা কি হইলো, এটা উল্টা হয়ে গেল। উল্টানোর রিজন আছে, উল্টা হয়ে গেছে তাই না? উল্টাটা আমরা ঠিক করি, দাঁড়ান। আমরা মুভ টুলে যাব, এই শেপটাকে ডিসিলেক্ট করবো ফার্স্টে, তারপরে শেপটাকে সিলেক্ট করে ধরে আমরা হচ্ছে পেন টুলে গিয়ে এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ দিব। দেন আমরা হচ্ছে যদি সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমাদের এটা পারফেক্ট ভাবেই ইন্টারনাল সাইডে সিলেক্ট হবে, নাহলে আউটসাইডে চলে যেতে পারে, যেরকমটা একটু আগে গেল।
তো এইভাবে অল প্রেস করে দিবেন, এটা দিবেন। এবার এবার আবার পেন টুলে যান, পেন টুল থেকে এটারে আপনি ফিল কালার দিয়ে দেন। উল্টো হইতেছে কেন? আমি কি ভুল কিছু দিলাম? সাবস্ট্রাক্টই দিছি তাই না? আচ্ছা, সাবস্ট্রাক্টে না হলে আপনি এক্সক্লুড দিতে পারেন। এক্সক্লুড দেওয়ার পরে ফিল কালার দিয়ে দেখি কি হয়। ঝামেলা করতেছে কেন? আর এক সেকেন্ড, কি রে ভাই? আচ্ছা, এইখানে তো আমরা ফিল কালারটা অন করে দেই। এরকম তো হওয়ার কথা না, কোথাও না কোথাও একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, এটা যেখানেই আছে সমস্যা নেই, এখান থেকে আবার একটু ট্রাই করি। এটা গেল, and এইখান থেকে যদি সাবস্ট্রাক্ট করতে চাই, সাবস্ট্রাক্ট এইবার হইতেছে। এইবার হওয়ার কাহিনী কি? একটু আগে কেন হয় নাই জানি না, কি ঝামেলা করে ফটোশপ। ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটারে ধরে একটু কনভার্ট করে দেই, ফিল কালারটা অফ করে দেই। আচ্ছা, এখান থেকে আমরা এখানে যাব। আচ্ছা, এই সুযোগে কার্ভেচারটাও দেখে নেন। আমরা হচ্ছে এইখানে ইয়া করলাম, এটারে হচ্ছে এখানে আনলাম, এটাকে হচ্ছে এখানে আনলাম। এখানে আনার পরে এইটা যদি ঠিকঠাক তো থাকলো, অথবা আমরা এখান থেকে কার্ভেচার পেন টুল দিয়ে এটারে ঠিকঠাক ভাবে কার্ভগুলোকে মিলাই দিতে পারি, ম্যাচ করে দিতে পারি। যেমন এটা ঠিক নাই, এটাকে ধরে রাখি, এটারে হচ্ছে ম্যাচ করি, এটারে হচ্ছে ম্যাচ করে দিই, শেষ, আমাদের ম্যাচ হয়ে গেল। সো এইভাবে আপনারা হচ্ছে পেন টুল ব্যবহার করে আপনাদের এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণটা আপনি হচ্ছে কি করবেন, ট্রেস করবেন, ট্রেস করে সেভ করবেন, বিফোর আফটারদের সেভ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই তো। তো এই যে এটা হচ্ছে যখন আমি এখন, আরে কি রে ভাই, আমি এটাকে মুভ করে দিই। এই যে ডিটার আমি ট্রেস করলাম। আপনারা নতুন অবস্থায় করলে এরকম এই যে মিস্টেক গুলা হবে, এই ভুলগুলাই দেখার হচ্ছে মেইন উদ্দেশ্য। প্রিমিয়ার প্রো তো আছে, কিন্তু প্রিমিয়ার প্রোর যে ভাই সাইজ, ওই সাইজটা আপনাকে দেয়াটা হইতেছে আর কি, কষ্ট হয়ে যাবে আর কি। আর কি আমার জিমেল সবগুলা ম্যাক্সিমামই ফুল, এজন্য কথাটা বললাম। আমার কাছে আছে, সমস্যা নেই। আচ্ছা, উপরেরটা হচ্ছে G8, এটা G8, ঠিক আছে। এক সেকেন্ড, এটা G6। আচ্ছা, কোনটা কত চাইছে ভাই, একটু আমাকে জানাবেন, মাইকটা অন করে। মাইনুদ্দিন ভাই, আপনার ল্যাপটপ কোনটা কত চাইছে? একটা চাইছে আপনার 28,000, হ্যাঁ। আরেকটা চাইছে আপনার কত, একটা চাইছে 36,000 টাকা। আচ্ছা, একটা 36,000, একটা 1,000। আচ্ছা আমি বলি, আমি আপনারে বলছিলাম দুইটা, এই দুইটা মডেলের কথাই আমি আপনাদেরকে বলছিলাম। একটা নিচে যেটা যেটা হচ্ছে আপনার কাছে 27,000 না 28,000 টাকা চাইছে, জি সেটা স্যার। হচ্ছে গিয়ে G6 মডেল। এটা আমার কাছে হচ্ছে 30,000 টাকা। কারণ ওটা হচ্ছে অথেন্টিক আর কি, কোনো কিছু রিপ্লেস নাই। আর যেটা হচ্ছে গিয়ে উপরে সেটা হচ্ছে G8, খুব সম্ভবত বডি দেখে মনে হচ্ছে G8। তো জি জি স্যার। এইট এর প্রাইসটা আমার কাছে 40, তাও কি 845। ওইটাও হচ্ছে একদম আনটাচ ডিভাইস আর কি, একদম পুরো একদম উম, কখনো রিপেয়ার হয় নাই, ডেন্টমেন্ট নাই, এই টাইপের। আর ম্যাক্সিমাম দেখা যায় যে অনেক সময় অনেক সেলার আছে যে ইয়া করে, যদি আপনার ট্রাস্টেড আপনি নিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই ল্যাপটপ হইতেছে রিপেয়ার হইলো অনেক বছর টিকে, কোনো সমস্যা নেই। এখন স্যার এই এগুলো 5 নিলে বছর কি তো চোখ ভালো হবে বন্ধ স্যার? করে। জি, বুঝি নাই। এই দুটার ভিতরে মনে করেন ওই যেটা ওই যে আপনার 28,000 বললাম, ওইটা নিলে কি কেমন হবে? ভালো, এটা শুধু জেনারেশনটা ডাউনগ্রেড, এছাড়া আর কিছুই না। 8 জেন প্রসেসর, এটাই হবে, আর কিচ্ছু হবে না, সব কিছু সেমই। আপনি চোখ বন্ধ করে 4-5 বছর ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর পার্টস যদি কোনোটা নষ্ট হয়, পার্টস অ্যাভেলেবেল মার্কেটে, ওয়াইডলি অ্যাভেলেবেল।
যা এখন চান যদি তাই স্যার পাইবেন। হঠাৎ আপনার নষ্ট হয়ে যায় তখন? রিপেয়ার করে নিবেন, জি, রিপেয়ারের ওইটা কস্ট হ্যাঁ, বেশি আসে। রিপেয়ারে 2 বছরের সময় দিছে। 2 বছরের সময় দিছে, পার্টস তো আপনার, পার্টস তো আপনাকে জি দিতে হবে। পার্টস আপনাকে কিনে দিতে হবে বা পার্টসের টাকা আপনাকে দিতে হবে, ওই পার্টসের টাকার মধ্যে সার্ভিস চার্জ ঢুকে যায়, বুঝলেন নাই? জি স্যার। এগুলো হচ্ছে জাস্ট নাম হস্তে, আর 7 দিন একটা রিপ্লেসমেন্ট দিবে আপনাকে, যে 7 দিনের মধ্যে কোনো প্রবলেম পাইলে আপনি জানাবেন, আমরা চেঞ্জ করে হ্যাঁ দিব। হ্যাঁ, আমাকে 7 দিন দিছিল স্যার। আমি আপনার বিষয় সাথে এইটাই। কথা বলে তারপর নিবো বলতেছি, তো আপনি তো অসুস্থ ছিলেন, এই কারণে আপনাকে আর দেখানো হয় না, আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও ছিল না। আচ্ছা আমি বলি, আপনি হচ্ছে কিবোর্ড, ব্যাটারি, A to Z যা কিছু আছে সবকিছু ভালো মতন চেক করে দেন, আপনি পারচেস করেন। আচ্ছা ঠিক আছে এখানে স্যার। ব্যাটারি ব্যাটারি হেলথ চেক করা যায়, ল্যাপটপটা কয়বার চার্জ হয়েছে সেটা দেখা যায়, সবকিছু চেক করা যায়। তো এগুলো চেক করে তারপরে হচ্ছে আপনি ইয়া করেন, পারচেস করেন। আচ্ছা কারণ ঠিক আছে এরকম স্যার, প্রয়োজন ইতিহাস হলে আছে যে আপনাকে তখন কিনার আমি কল পরে। দিব। এখানে যদি আমি না পারি সেভ করতে, আমি একজন লোক নিয়ে যাব, যে আমার মামা, উনি ভালো একজন ইয়া, ওনাকে নিয়ে যাব, তারপরে যদি হ্যাঁ না বুঝে সমস্যা নেই, আপনাকে কল দিব আর কি। সমস্যা নেই। আপনি আপনি ইয়া করেন, দেখেন, আপনি চেক করবেন, আপনি ইউটিউবে থেকেও দেখতে পারবেন যে ল্যাপটপের ব্যাটারি হেলথ অ্যান্ড হচ্ছে ল্যাপটপের A to Z সবকিছু কিভাবে চেক করে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার ক্ষেত্রে। তো ওইখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন কিভাবে কি করলে আপনি ল্যাপটপটাকে ফুল হেলথ চেক আপ করতে পারবেন ল্যাপটপটার। সমস্যা নাই। আর জি এগুলা স্যার। যেই ধরনের মেশিন ভাই, এগুলা সহজে নষ্ট হওয়ার জিনিস না। যেমন আমার বাসায় 840G3 আছে, 9 বছর পুরাতন ল্যাপটপ, একই সিরিজের কিন্তু এটা 9 বছর পুরাতন, ওইটা এখনো বিন্দাস চলতেছে, কোনো প্রবলেম নেই, কোনো হ্যাং নাই, ল্যাগ নেই, কিছু নাই। ও এই আর কি। এগুলো ভালো ডিভাইস, এগুলো হচ্ছে বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ, খুব প্রিমিয়াম ডিভাইস, অনেক ভালো চলে। এই তো। আচ্ছা, আর কারো তাহলে কোনো স্যার কোশ্চেন আছে? নিয়ে নেই আগামী মাসে, এই যে 12-13 তারিখে। হ্যাঁ নিয়ে নেন, নিয়ে নেন, কারণ হচ্ছে ডিভাইস অ্যাকচুয়ালি ভাই ফালানি যায় না, বা কোনো অহেতুক খরচ, অনেকে হচ্ছে ডিভাইস কিনাটা অহেতুক খরচ মনে করে, কিন্তু ডিভাইস কিনা ভাই অহেতুক খরচ না, ডিভাইস লাগে। অ্যান্ড আমার মনে হয় সামনে আরো ডিভাইস বাড়াইতে হবে। আমার হচ্ছে একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ আছে, আর একটা আইপ্যাড আছে, আমার আরো বাড়াইতে হবে ডিভাইস, কারণ কাজ কাজ বাড়াইতেছি তো, সো যার কারণে হচ্ছে ডিভাইসও বাড়াইতে হবে। ডিভাইস বাড়ানো মানে এক একটা অ্যাকাউন্ট বাড়তেছে, তো অ্যাকাউন্ট বাড়লে কাজও তো বেশি। জি জি। এই হচ্ছে গিয়ে বিষয়। তাহলে স্যার আমি যদি যাই আপনাকে কল দিব আর কি, সমস্যা নাই, আচ্ছা এখানে আমাকে যদি কল না দিন, বুঝি সমস্যা আপনি তো নেই, আছেন। কল দিন, প্রবলেম নেই। কল দেন, প্রবলেম নেই। যদি ভাই অ্যাভেলেবল থাকে আমি তো অবশ্যই ধরবো, তবে আপনি দুইটা ডিভাইসই নিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু আপনি ওইখানে চেক করে নিয়েন যে ডিভাইসগুলোর ইন্টারনালি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে স্যার। কিন্তু ডিভাইসের যদি রিভিউ চান আমার কাছে, এই ডিভাইস চোখ বন্ধ করে নেওয়া যায় যদি সবকিছু ঠিকঠাক থাকে। এন্ড সবকিছু ঠিকঠাকটা আপনি ওইখানে বসে চেক করতে পারবেন, প্যারা নেই, এটা আহামরি কঠিন কিছু না, না না ঠিক আছে একদম স্যার, ইজি। যদি ওইখানে মিল যদি না পাই, চার্জারের সমস্যা, অরিজিনাল চার্জার দিবে বলছে, ওই চার্জারে যদি সমস্যা থাকে, তো তাহলে সমস্যা কি? উনি 28 বলছে আর আপনি বলতেছেন 30, তো আমার জন্য কিছু আপনি স্যাক্রিফাইস করবেন। এটা হচ্ছে কি, আমাদের এইটা হয় কি, আমরা হচ্ছে ইম্পোর্টারের থেকে ডিরেক্ট কালেক্ট করি, তো ওনাদের এটা ফিক্সড রেট থাকে। তো এই জন্য হচ্ছে মনে করেন যে আমার এদিক থেকে হয় না আর কি, কমানো যায় না। আর এইগুলোর মধ্যে দুই ধরনের অ্যাডাপ্টার আসে, একটা হচ্ছে নর্মাল এইচপির যে সাথে যেই ধরনের অ্যাডাপ্টারটা সেইটা, আর একটা হচ্ছে 65 ওয়াট না 100 ওয়াটের একটা অ্যাডাপ্টার আসে, এটা কালো একটু ডিমের মতন দেখতে আর কি, ডিম না, কিভাবে বলবো আর কি, জিনিসটার শেপটা কিসের সাথে ইয়া করবো, মেকআপ বক্স টাইপের ওটা দেখতে, ওই অ্যাডাপ্টারটা। এখন 65 ওয়াট আসে মেইনলি হচ্ছে ইউরোপিয়ান ভার্সনগুলোর সাথে, ওইটা ল্যাপটপের সাথেই আসে, এখন নিজের ইচ্ছাকৃতভাবে আমাদের এখান থেকে যায় না। আর যেটা হচ্ছে আপনার ইয়া, কি বলে, যেটা হচ্ছে মনে করেন রেগুলার এইচপি, ওইটাও ভালো, ওইটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। আর আপনার যদি অ্যাডাপ্টার কিনতে ইচ্ছা করে, অ্যাডাপ্টারের দাম হচ্ছে ওই 65 ওয়াটেরটার দাম হচ্ছে 1800 টাকা খুব সম্ভবত। আর যদি এইচপি রেগুলারটা নেন সেটা হচ্ছে প্রাইস পড়ে 1100 টাকা, 1200 টাকা। আর কপিটা হইতেছে 500-600 টাকা। 300 টাকারও অ্যাডাপ্টার আছে ভাই ল্যাপটপের। ওই 300 টাকার অ্যাডাপ্টার ইউজ করবেন, দেখবেন আপনার ল্যাপটপ 2 দিন পরে অক্কা পেয়ে গেছে। এই হচ্ছে গিয়ে ঘটনা। ঠিক আছে, সমস্যা নাই, আপনি নেন, জানায়েন, প্রবলেম নাই। আচ্ছা মুশফিক ভাই হোমওয়ার্ক পাঠিয়েছেন, মেলটা দেন আমাকে। রেদওয়ান রহমান, এটাই কি ভাইয়া? আচ্ছা, এইটা হচ্ছে এই সাইডের শেপ এরকম নষ্ট করছেন কেন? ওকে, ব্রাশ টুল ইউজ করছেন, গুড। এরপরটা দেখি, একই হোমওয়ার্ক দুইবার আসছে। এই তো, এমডি নাজমুল হক,
এইটা মনে হয় ভাইয়ের হোমওয়ার্ক, ওই যে নাজমুল ভাই যে একটু আগে মেইল দিলেন আপনারটা, যে দেখতে পাই না, এটা মনে হয় আপনারটা। আচ্ছা, এটা ভালোই হয়েছে, কিন্তু আকাশের মধ্যে যেই পরিমাণ তারা দিছেন, এখন আমার মনে হচ্ছে তারা না, ওই যে শিলাবৃষ্টি হয় না, বড় বড় শিলা পড়তেছে আর কি আকাশ থেকে, এমন মনে হইতেছে। আর সবাই দৌড়ায় পালাইতেছে, সিনারিওটা এরকমই ক্রিয়েট হয়েছে, কিন্তু আপনি তৈরি করতে চাইছেন ভিন্ন। এই তো। সো ঠিক আছে তাহলে, আজকে তাইলে এই পর্যন্তই থাকলো। আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন, সমস্যা নাই। কোশ্চেন নাই? আচ্ছা, শুভ ভাই বলছে প্রিমিয়ার প্রো এর কোনো ক্র্যাক ভার্সন থাকলে, ও প্রিমিয়ার প্রো এর কথা তো বলছি, আমি ক্যানভা পড়তেছিলাম, যাই হোক। ঠিক আছে তাহলে, সবাই তাহলে ভালো থেকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।